জীবনটা কেটে যাচ্ছে জীবনের নিয়ম, আর স্বপ্নগুলো পড়ে যাচ্ছে অপূর্ণতার খেয়ালে। কি আজব করুন আমাদের জীবনগুলো। শোনো জান, প্রতিটা মানুষই কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে, যেমন আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি কখনোই ভেবো না আমি তোমাকে ভুলে যাব। কখনোই তোমাকে ভোলা অসম্ভব। তুমি থাকবে আমার হৃৎপিণ্ডে। জান রে, যদি তুমি কখনো বুঝতে পারতে তোমার সাথে কথা না বলে থাকার যন্ত্রণা কতখানি, তাহলে তুমি সব নিয়ম ভেঙ্গে হলেও আমাকেই চাইতে। কত শত খারাপ সময় পার করে দিলাম নীরবে নির্ভীতে একা একা, অথচ কেউ তখন সঙ্গ দেয়নি। তোমারে যে পাইছে সে কি তোমারে না পাওয়ার যন্ত্রণা বুঝবে? যদি না বুঝে তাহলে হয়তো আমার মতো করে তারে আর আফসোস করতে হইব না। আমি আসলে এই ব্যক্তি জীবনে খুব চমৎকার একজন ব্যর্থ মানুষ। আমার জীবনে স্থায়ী হয়েছে এমন কোনো কিছুই নেই, শুধুমাত্র দুঃখ আর কষ্ট ছাড়া। শোনো মামা, তুমি তোমার নিজের জীবনের চরিত্র যত্ন নিও। দামি পোশাক দামি গাড়ির মালিক হলে ভালো মানুষ হওয়া যায় না। আমি আমার রবের দরবারে একটা দোয়া সবসময় করব, আমার মতো মানুষ তোমার জীবনে না আসুক। তুমি যেমন মানুষে চাও ঠিক তেমন মানুষই তোমার জীবনে আসুক। আসলে মামা, এই সমাজের মানুষগুলো আমাদের তাদের চাহিদা অনুযায়ী ব্যবহার করে, এবং আমরা সেটাকে মনে করি তারা আমাদেরকে অনেক ভালোবাসে। এটাই হলো জীবন ধ্বংসের শেষ অধ্যায়। এই যে এত বড় পৃথিবীতে এত এত মানুষ বাস করে, তবুও কেন মানুষ মানুষের অভাবে মরে? মানুষ কেন মানুষের অভাবে ছটফট করে? পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও মানুষ কেন একটা নির্দিষ্ট মানুষের জন্য তাদের জীবনটা বিসর্জন দেয়? জান রে, সর্বহারা মানুষকে কি আর সর্বহারা করা যায়? আমি আসলে সর্বহারা একজন মানুষ, যাকে দুঃখ দিলে দুঃখই কষ্ট পাবে। আচ্ছা, ওই যে আপনি কইলে সে নাকি আপনার বন্ধু হয়, আমি চুপচাপ তাই মাইনা নিলাম। তবে একটা কথা কই, বন্ধুরাও কি কপালে চুমু দিয়া বুকে জড়াইয়া নেয়? আমার মনে হয় আমার এই অগোছালো জীবনটাকে গুছিয়ে নিতে নিতে হয়তো মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। অতিরিক্ত চিন্তা বাদ দিন, তকদিরে যেটা আছে সেটাই হবে। আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে দিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো মায়াবতী, নিজের মধ্যে থাকা আত্মাটাই যখন একদিন নিজেকে না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটা আমার কাছে অবাক হওয়ার মতো কোনো কিছুই ছিল না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, রিপ্লাই দিবেন কিন্তু। শখের মানুষটা কিসের অজুহাত দেখিয়ে চলে গেছে? ভালোবাসার মানুষটা কখনোই বড় কিছু চায় না, শুধু চায় তুমি ভালো থাকো। তুমি হাসলেই মনটা ভরে যায়, তুমি কান্না করলে বুকটা ভার হয়ে ওঠে। শোনো মায়াবতী, তোমাকে একটা কথা বলি, আফসোস কিন্তু তোমাকে করতেই হবে। হয়তো আমাকে হারানোর, নয়তো আমাকে ঠকানোর। এই কথাটা কখনো ভুলে যেও না, নিয়তে কখনোই বেইমানি করে না। সব কিছুই মনে রাখলাম, এমনকি মেনেও নিলাম, কিন্তু পরিচিত হয়ে আবার অপরিচিত থাকার মতো জঘন্যতম অনুভূতি পৃথিবীতে আর কিছুই নেই। মানুষের দোষ দিয়ে কি করব? কথায় আছে না, অভাগা যেদিক দিয়ে যায় সাগরও নাকি শুকে যায়। দিন শেষে মনকে এটাই বোঝায়, নিজের জন্যই বাঁচো,
নিজেকে ভালোবাসতে শেখো, কারণ চোখের সামনে যা কিছু দেখছো সব কিছুই স্বার্থ আর প্রয়োজন। তুমি যে এত কষ্ট দিলা, তবুও তোমার জন্য মায়া হয়। মায়া হবে না কেন বলো? এত মায়া কইরা ভালোবাসাও তোমারে বোঝাইতে পারলাম না তোমারে কতটা ভালোবাসি। আমাদের এই সমাজে টাকা থাকলে ভুলও ক্ষমা হয়, আর টাকা না থাকলে নীরবতা অপরাধী হয়। আমি আপনাকে কখনোই অভিশাপ দিব না। যদি মনে করেন আপনি আমার সাথে ঠিকই করেছেন, তাহলে এমন ঠিকই যেন বারবার আপনার সাথে হয়। মায়াবতী, কথাটি মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথা অনেক ভালো। সময় এবং পরিস্থিতি আপনার কঠিনতম অভ্যাসকেও পরিবর্তন করতে বাধ্য করবে। হে আমার মালিক, সুখের জন্য যারা দূরত্ব বাড়িয়েছে তাদের সুখ যেন দীর্ঘস্থায়ী হয়। হতাশ হওয়ার কিছুই নেই। ঘড়ির কাঁটা কিন্তু সব সময় এক জায়গাতে থাকে না। আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর, অসুন্দর তো শুধু মানুষের মন মানসিকতা। আপনি আমাকে যেমনটা ভাবছেন, আমি কিন্তু মানুষটা মোটেও তেমন না। ধ্বংসের মুখে দাঁড়িয়েও আমি হাসার ক্ষমতা রাখি। সবার জীবনে দুইটা করে গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, আর একটা সে নিজে নিজেই লুকায়। তার দেওয়া কিছু স্মৃতি বৃষ্টির মতো নীরবে এসে মনটা ভিজিয়ে দিয়ে চলে যায়। শোনো মায়াবতী, তোমার কাছে যেটা অবহেলার, অন্য আরেকজনের কাছে সেটা খুব প্রয়োজনীয়। হোক সেটা ভাব কিংবা প্রেম, মানুষ দুটোর জন্যই ভিখারি। তুমি যাকে ভালোবাসলে না, তাকেও কেউ ভালোবাসবে। তুমি যাকে অবহেলা করে তাড়িয়ে দিলে, তাকেও কেউ বুকে জড়িয়ে ধরবে। একজন পুরুষ মানুষের জীবনে সবচাইতে বড় পাওনা হলো একজন বিশ্বস্ত নারী, যে মৃত্যু অবধি পাশে থাকবে, যে পৃথিবীর নিয়মে বদলাবে না, আল্লাহর নিয়মে ভালোবেসে যাবে। জীবনে ধনী হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, শান্তিতে থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি আজব ব্যাপার, তাই না? বিশাল সমুদ্রের মালিক, অথচ তিনি পছন্দ করেন তার বান্দার চোখের এক ফোঁটা জল। একটা শান্তিপূর্ণ জীবন ছাড়া আমাদের আর কোনো কিছুই আশা আকাঙ্ক্ষা নেই। তুমি কিন্তু চাইলেই পারতে আমাদের সমস্ত ভাঙ্গন সামলে নিতে। তুমি চাইলেই পারতে আমাকে রেখে দিতে। তুমি কিন্তু চাইলেই পারতে আমার সব দোষগুলো ভুল ক্ষমা করতে, নিজের ভিতরে একটু জায়গা করে নিতে। কিন্তু তুমি তা করনি, বরং এমনভাবে চলে গেলে যেন আমি ছিলামই না তোমার জীবনে। বিচ্ছেদের স্বাদ খুবই তিক্ত, তবু সেটাই সবার জীবনের সবচেয়ে গভীর পাঠ। কে আপন ছিল, কে অভিনয় ছিল, সব বুঝিয়ে দেয় একটুখানি সময় আর দূরত্ব। আমি আমার রবের দরবারে তাদের জন্য সবসময় এই কামনাটুকুই করি, যারা ফ্যামিলির জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছে, তাদের শেষটা যেন খুব সুন্দর হয়। মায়াতে জড়িয়ে বুকে টেনে নিই, কলিজায় আঘাত করা মানুষগুলোই হয় আমাদের খুব প্রিয়জন। এত সহজে কি ভোলা যায় চিরচেনা কণ্ঠ, নিষ্পাপ মুখ? তার হাসিটুকু আমার মস্তিষ্কে গেঁথে গেছে। জানরে, তোমাকে ভালো রাখতে পারিনি বলে তোমার জীবন থেকে সরে এসেছি। তুমি তোমার জীবনকে সুন্দর করে নাও অন্য কারো সঙ্গে। তুমি ভালো থাকো তোমার নতুন পৃথিবী নিয়ে। আমার গল্প আজ এখানেই শেষ। আগের তুমিটাকে আমি এখনো অসম্ভব ভালোবাসি।
আর বর্তমান তুমিটাকে ততটুকুই ঘৃণা করি। অনেকের এই সময়টার জন্য একদিন আমরা খুব আফসোস করব। আহ, জীবনটা যদি আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া রব, আমি ফকির হয়ে বসে আছি শুধুমাত্র তোমার হৃদায়ত পাবার আশায়। কখনো ব্যর্থ হলে সেজদায় পড়ে যান, সফলতার পথ আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ। আমার এই জীবনে সফলতার পিছনে কারো সাহায্যের দরকার নেই, আমার রবের রহমতে যথেষ্ট। আমার মনে হয় আমার জীবনটা অনেক সুন্দর হতো যদি সময়ের আগে মানুষগুলো চেনা যেত। কয়েক বছর পর হলেও আপনি একদিন ঠিকই প্রমাণ পাবেন আল্লাহ যা কিছু আপনাকে দেননি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিল না। আমাদের এই জীবনে কত মানুষ এলো আর কত মানুষই বা গেল, প্রয়োজন শেষে সবাই চলে গেল। অবশেষে একটা মানুষ থাকুক যে প্রয়োজন ছাড়াই প্রিয়জন হয়ে থেকে যাবে। কাউকে মন থেকে ভালোবাসলে সেটা 1 শতাব্দী পরে হলেও বেঁচে থাকে। সেই ভালোবাসা কখনোই ভোলা সম্ভব নয়, কখনোই নয়। ভালোবাসার কখনোই পরিবর্তন হয় না, পরিবর্তন হয় কথা, বদলে যায় সময়, বদলে যায় মন, তৈরি হয় দূরত্ব। পরিশেষে মৃত্যু হয় একটি মনের, মৃত্যু হয় একটি ভালোবাসার। এখন আমি আমার মনকে বলি আমার জীবনটা হয়তো এভাবে চলে যাবে। গত বছর যারা ছিল এ বছরে অনেকেই নেই, কোনো এক সময় আমিও থাকব না। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। আহ, কি অদ্ভুত তোমার ভালোবাসা! একজন রে কাঁদাইয়া অন্য আর একজন রে নিয়ে সুখে থাকার স্বপ্ন গুনছ। একটা সময় যে মানুষটার কথা ভাবলে মনটা খুশি হয়ে যেত, আর এখন সেই মানুষটার কথা মনে পড়লে কান্না চলে আসে। আমি নিজেই আমার নিজের মনের মতো হতে পারলাম না, আর এখানে মানুষের মনের মতো হওয়া তো বিলাসিতা। শোনো মায়াবতী, ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকলে ভুল না করলেও ভুল তৈরি করে নেওয়া যায়, আর থেকে যাওয়ার ইচ্ছা থাকলে ভুল করলেও সেই ভুলগুলো ভুল হয়ে যায়। যদি কখনো জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তুমি তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় কখনোই থেকো না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি বিচ্ছেদের অজুহাত খুঁজলে। আমি পাশে থাকার স্বপ্ন দেখেছিলাম, তুমি স্বপ্ন ভাঙতে ব্যস্ত হয়ে গেলে। আমি সম্মান এবং ভালোবাসা ছিলাম, তুমি দুর্বলতা ভেবে অবহেলা করলে। সেই মানুষটা সুন্দর কিনা জানি না, তবে এতটুকুই জানি যে তারে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে, একটু শান্তি লাগে। এটা খুবই ভিন্ন রকমের একটা অনুভূতি, যেই অনুভূতিটা দুনিয়ার কোনো চেহারায় আমি খুঁজে পাই না। পাখিটারে দিলাম মুক্তি, খাঁচা হইল শূন্য। যত্নে করা ভালোবাসায় আমি খুবই আজ অপূর্ণ। আপনি আপনার দুঃখের কথাগুলো কাকে বলবেন? যাকে বলেছেন হয়তো সে দুঃখ দেবে, নয়তো সে দুঃখ দিয়েছে। তো কথাগুলো আপনার রবকে বলুন। কথাগুলো গোপনও থাকবে, আবার সমাধানও আসবে। শোনো মামা, মানুষ এমনি এমনি বদলায় না। মানুষের বদলে যাওয়ার পিছনে ভয়ঙ্কর রকমের কিছু গল্প লুকিয়ে থাকে, যেটা কেউ মানুষই খোঁজে না। আমরা একটা সময় যেসব মানুষদেরকে ধরে রাখতে ব্যস্ত হই
একটা সময় সেসব মানুষগুলো আমাদেরকে অমূল্যায়ন ভেবে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। ভালো থাকার জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। নিজেকে ভালোবাসো, যাদের অস্তিত্ব শুধু কষ্ট দেয় তাদেরকে ছেড়ে দাও, কেননা শান্তির চেয়ে মূল্যবান পৃথিবীতে আর কিছুই নেই। কখনো কখনো আমাদের জীবন এমন এক জায়গায় নিয়ে দাঁড় করায় যেখানে দাঁড়িয়ে কেউ কারোর নয়। আমারও নিজের হয়ে উঠতে পারি না। ভিতরে জমে থাকা প্রশ্নগুলোর কোনো উত্তর থাকে না। কখনো কখনো মনে হয় আমি কেবল একটা মুখোশ পরে বেঁচে আছি, হাসি দেই, কথাও বলি, কিন্তু ভিতরে কোথাও চুপচাপ একটা কান্না জমে আছে। আজ আমি মানুষটা খুবই মূল্যহীন। মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবতে বসলে সবকিছুই কেমন জানি অন্ধকার মনে হয়। আজকাল নিজের জন্য বড্ড মায়া লাগে। কি হবার কথা ছিল আর কি হয়ে গেছি। বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা পয়সা নয়, বাস্তবতা আর অভিজ্ঞতা। এখন আমি কোনো মানুষকে দোষারোপ করি না। এখন আমি মনে করি বাস্তবতা আমাকে যেই পথের দিকে ঠেলে দিয়েছে সেই পথটা আমার কল্পনাতেও ছিল না। আমি যখন দেখলাম আমার বুক ফাটা আর্তনাদ দেখেও তার এক তিল পরিমাণও দয়া হয়নি, আমি তখন থেকে তার ভালোবাসাকে অসম্ভব রকম ঘৃণা করি। এখন আমি সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের কাছে নিজের ভালো থাকার চুক্তি করে নিলাম। প্রতিবার তোমার কাছে ফিরে আসতাম বলে তুমি আমাকে অনেকটা সস্তা মনে করেছিলে। দেখো, এইবার আর ফিরলাম না। দেখা যাক কে সস্তা আর কে দামি। জীবনে শিক্ষা পেলে হয়তো তোমার কাছ থেকেই পেয়েছি, কারণ একমাত্র তুমি শিখিয়েছো কারোর মায়ায় পড়লে কিভাবে কান্না করতে হয়। মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ হয়তো পৃথিবীতে আর কিছুই নেই। ও হে আমার কলিজায় থাকা মানুষ, কথাটা তোমাকেই বলছি। তুমি যে বদলে গেছো তাতে আমার এক বিন্দুও দুঃখ নেই, কিন্তু আমি যে তোমাকে অন্ধের মতো ভালোবাসলাম আজ আমি লজ্জিত আমার বিশ্বাসের উপর। শোনো মামা, মানুষ আপনাকে না হারানো পর্যন্ত আপনার মূল্যটা কখনোই সে বুঝবে না। আমি ভাঙ্গা হৃদয় জোড়া লাগানোর জন্য খুব বিখ্যাত ছিলাম, কিন্তু যখন নিজের হৃদয়টাই ভাঙলো তখন আমার নিজের দক্ষতায় আমি ভুলে গেলাম। মামা, ভার্চুয়াল লাইফে কাউকে নিজেকে ভেঙ্গে চুরে প্রমাণ করার দরকার নেই, কারণ এখানে ডাটা অফ করলে কেউ আপনারে আর মনেও রাখবে না। আমাদের দূরত্বের গল্পে তোমাকে আর কখনোই ছুঁয়ে দেখা হবে না। দোয়া করি এতটাই সুখে থাকো যতটা সুখে থাকলে মানুষকে, অপর মানুষকে আর মনে পড়ে না। আমার অতীতটা অনেক ভয়ানক ছিল, তারপরেও শিক্ষা হয়নি। সুখী হওয়ার লোভে আবারও সে একই ভুল করলাম। ভুলে গেছিলাম সবার ভাগ্যে সুখ থাকে না। স্বপ্ন কখনোই বেইমানি করে না। বেইমানি করে তো শুধু স্বপ্ন দেখানো মানুষগুলো। আমি আমার রবের দরবারে আমি আমার মায়াবতীর জন্য বলছি, তুমি তার এতটুকু সুখ দিও যতটা দুঃখ তুমি আমার দিয়েছো। শোনো মামা, কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ হৃদয়ে থাকে কিন্তু ভাগ্যে নয়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবে।